এখানে প্রথম ধাপে করতে হবে, যেহেতু এটা মৌলিক উৎপাদের সাহায্যে গসাগু, তাই উৎপাদক বের করা। এই 12, 24, 48 এদের উৎপাদক বের করতে হবে। তাই প্রথমে আমি এভাবে লিখে নিলাম। এবার 12-র উৎপাদক, অর্থাৎ 12কে কী দিয়ে ভাগ যায়, যেমন 6 দিয়ে ভাগ যায় 6, আবার 6কে 2 দিয়ে ভাগ যায় 3 দুগুণে 6। এবার 24কে ভাগ যায় 12 দিয়ে, 12 দুগুণে 24, 2 দিয়ে ভাগ করা যায় 6 দুগুণে 12, এবার 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6। এবার 48-এর পালা। 2 দিয়ে 48কে ভাগ করা যায়, 2 দিয়ে 24 দুগুণে 48, আবার 24কে ভাগ করব 2 দিয়ে, তাহলে হয় 12 দুগুণে 24, আবার 12কে ভাগ করব 2 দিয়ে, হবে 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ করব 6কে, 3 দুগুণে 6। এই হচ্ছে উৎপাদক। এবার আমি এগুলো সাজাবো। সাজিয়ে লেখার পর, যেমন 12তে আছে 2 × 2 × 3। এবার আমি দেখব যে 24-এ কী কী আছে সেটাও লিখব। 24-এ আছে ছিল উৎপাদক 2 × 2 × 2 × 3। তো এগুলো পরপর লিখব, অর্থাৎ সাধারণ উৎপাদক খুঁজে বের করে করে সামনাসামনি লিখব। এবার 48 এর উৎপাদকগুলো সাজিয়ে লিখলাম 2 × 2 × 2 × 2 × 3। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা উৎপাদক, অর্থাৎ 3টি সংখ্যার যে উৎপাদকগুলো আছে তাদেরকে খুঁজে বের করতে হবে একই রকম উৎপাদক। যেমন এখানে 2 সবার কাছে আছে, এই 2-ও সবাই কাছে আছে। আবার এখানে এই যে 3, এই যে 3 এখানেও আছে, 24-এও আছে, এই 48-এতেও আছে। তো এভাবে উৎপাদকগুলো খুঁজে বের করতে হবে যা সবার মধ্যেই পাওয়া যায়, এবং সেই উৎপাদকগুলোই আবার আমি আলাদা করে লিখব। যেমন 2 পাওয়া গেছে, তারপরে 2 পাওয়া গেছে, আবার 3কেও খুঁজে পাওয়া গেছে, আর এদের গুণফলগুলোই হবে এখানে গসাগু। তো এই হচ্ছে উৎপাদকের সাহায্যে গসাগু বের করার একটা নিয়ম।